আমি আর ওই বাড়িতে যাবো না। এসব তুমি কি কইতাছো রিমা? আমি তোমারে নিতে আইছি। গাইস, তাহলে কি রিমা পুলিশের কাছে মিথ্যা কথা বলবে যে সোহাগের বাবা মা বা সোহাগ আমার উপর নির্যাতন করে? কি হতে চলেছে ধনী গরিব লড়াই নাটকের 26 নম্বর পর্বে? 26 নম্বর পর্বটি আপনারা কবে দেখতে পারবেন? এই সমস্ত সব কিছু জানতে পারবেন আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি 3 মিনিট পর্যন্ত দেখলে আপনি কিন্তু সব কিছু জানতে পারবেন। তাই অবশ্যই কন্টিনিউ করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জানিয়ে দিবেন কমেন্ট করে আপনি আমাদের এই ভিডিওগুলো কোথা থেকে দেখেন এবং ধনী গরিব লড়াই নাটকটা আপনার কাছে কেমন লাগে। সো এই নাটকের কিন্তু আমরা 25 নম্বর পর্বে অনেক ইন্টারেস্টিং বিষয় দেখতে পাই। যে ইন্টারেস্টিং বিষয়ের মধ্যে কিন্তু অনেকগুলো রয়েছে, যেমন সোহাগ কিন্তু শুরুতেই নাটকের শুরুতেই সোহাগ আসে মোড়ল বাড়িতে যে রিমাকে নিয়ে যেতে, কিন্তু ওখানে কিন্তু মেরে ধরে কিন্তু উল্টো আরও রিমাকে আবার তারা আটকে রাখে মোড়ল বাড়িতে এবং তাদেরকে বলে যে তোরা যদি আবার মোড়ল বাড়িতে আসিস তোদের কিন্তু আরও মারা হবে। শেষ পর্যায়ে কিন্তু সোহাগ যখন তার বাড়িতে যাচ্ছিল, বাড়িতে গেল, তখন কিন্তু সোহাগের বাবা আবার সকালে মোড়ল বাড়িতে আসে তার বৌমাকে অর্থাৎ রিমাকে নিতে। সো তখন কিন্তু অনেক অপমান করা হয়। সো তাকে অপমান করে এবং সুরজ তাকে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এই কথা তখন কিন্তু সে অনেক অপমানিত হয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এবং বাড়িতে চলে যায়। শেষ পর্যায়ে সোহাগ জিজ্ঞেস করে রিমাকে আনোনি? তখন কিন্তু বলেন না, তারা আমাকে অনেক অপমান করেছে, অপমান করে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। তাছাড়াও কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই মাস্টারের সাথে কিন্তু রিমার বিবাহ ঠিক করেছে মোড়ল। সো মোড়ল কি মাস্টারের সাথে রিমার বিয়ে দিবে? এই বিষয়ে আপনাদের কি মূল্যবান মতামত? এই বিয়ে কি হবে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অন্যদিকে কিন্তু পরে যখন রিমার শ্বশুর পুলিশ নিয়ে যায় রিমাকে আনতে, তখন রিমাকে কিন্তু ঘর থেকে বের করা হয় এবং শেষ পর্যায়ে কিন্তু পুলিশ যখন বলবে যে আপনাকে কি নির্যাতন করা হয়, তখন এই বিষয়ে কিন্তু এইটুকুই দেখেছি আমরা। পরবর্তী কি বলে রিমার কিন্তু মুখের কিন্তু আমরা শুনতে পারিনি। রিমা আসলে পরবর্তী পর্বে বলবে যে হ্যাঁ, তাদের বাড়ি আমি যাব না, তারা আমাকে অনেক নির্যাতন করে। এই মিথ্যা কথাটা কিন্তু সে বলবে, কারণ এই মিথ্যা কথাটা যদি সে না বলে তাকে কিন্তু হুমকি দেওয়া হবে যে ওকে মেরে ফেলবো, অর্থাৎ সোহাগকে মেরে ফেলবো বা তোকে মেরে ফেলবো, এই সমস্ত নানান কথা, বা সোহাগের বাবাকে মেরে ফেলবো, এই সমস্ত নানান হুমকি কিন্তু তাকে দেওয়া হবে, যার কারণে বাধ্য